হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আসলাম। তো এখানে আমি 4টা ডিমের জন্য 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার, 4টা ডিমের কুসুম আমি আলাদা করে নিয়েছি, আর হচ্ছে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটি লবণ। আর এখানে আমি 3 টেবিল স্পুন হালকা কুসুম গরম পানির সাথে আমি একটু কফি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি 1/4 কাপ নর্মাল অয়েল, কোনো ফ্লেভার ছাড়া যে কোনো অয়েল। আর আমি নিয়েছি 1 কাপের চেয়ে একটু কম নর্মাল সুগার। তো এখানে আমি সাদা যে অংশের সাথে 4টা ডিমের আমি এখানে 1 চিমটি ক্রিম অফ টার্টার দিয়েছি। এটা যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে। তারপর আমি এখানে প্রথমে নর্মাল স্পিডে মিডিয়াম স্পিডে বিট করতেছি, তারপরে অল্প অল্প করে আমি 3-4 ভাগে সুগারটা মিক্স করব। তারপর হচ্ছে আমি ফুল স্পিডে একদম হার্ড পিক না হওয়া পর্যন্ত আমি এটাকে স্পিডে করতে, তারপরে বিট করতে করতে আমি একটা করে ডিমের কুসুম যেগুলো আছে সেগুলো মিক্স করে এটাকে একটা সুন্দর ফোমি করে ফেলবো। তারপরে দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে। এই জিনিসটা সুন্দর হলে আপনাদের কেক সুন্দর হবে। এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো 3 ভাবে আমি মিক্স করব, আর লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আস্তে আস্তে মিক্স করব। এখানে আপনারা বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে ফোল্ডিং মেথডে আপনাদের পুরো ব্যাটারটা মিক্স করতে হবে। বেশি ওভার মিক্সিংও করা যাবে না, আবার কম মিক্সিংও করা যাবে না। দুইটাই আপনার কেকের জন্য একদমই ভালো হবে না আর কি। তারপরে এখানে আমি আস্তে আস্তে প্রথমে আমি একটা লিকুইড পোর্শন দিয়েছি, তারপরে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্ট দিয়েছি, আবার একটা লিকুইড পোর্শন দিয়েছি, আবার একটা ড্রাই ইনগ্রিডিয়েন্ট দিয়েছি। এভাবে দিতে দিতে আপনাকে 3 ভাগে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আপনাকে আস্তে আস্তে ফোল্ডিং মেথডে আপনাকে এটা পুরোটা কমপ্লিট করতে হবে। আপনারা একটু দেখুন ভালো করে যে আমি আসলে এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করিনি, আমি এখানে আপনাদের বোঝার জন্য রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমি আসলে এটা ফ্রস্টিং করে আপনাদের আজকে দেখাবো না। আপনারা যদি চান যে চকলেট বাটার ক্রিম গানাশের রেসিপি আমি অবশ্যই আপনাদেরকে দিব। দেখুন আমার আস্তে আস্তে এটা মিক্সিংটা হয়ে গেছে। এখন আমি আগে থেকে গ্রিস করে রাখা যে 8 ইঞ্চ একটা মোল্ড নিয়েছি, সেই মোল্ডে আমি এটা পুরোটা পোর্শন ঢেলে দিব। তারপরে ট্যাপ করে আমি এটা ওভেনে দিয়ে দেবো। ওভেনে আমি প্রিহিট করতে অলরেডি দিয়ে দিয়েছি। তো আমি এখানে 150 ডিগ্রি সেলসিয়াসে আমি প্রথমে 25 মিনিট, পরে আমাকে আরও 10 মিনিটস করতে হয়েছে। তো টোটাল আমার 35 মিনিটে হয়ে গিয়েছে। তো দেখুন আমার কেকটি কত সুন্দর স্পঞ্জি হয়েছে। ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আপনাদেরকে চকলেট ক্রিম এবং হচ্ছে গানাশের রেসিপি দিব। আর ডেকোরেশনের পরে দেখতে কেমন হয়েছে সেই ছবিটা আমি অ্যাড করে দিয়েছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।